এর লাগে আমরা কেউ কেউ কইবা খালি নবী নবী কইয়া লাভ আছে, আল্লাহ ডাকরে, আল্লাহর জিকির করে। ও আল্লাহ আল্লাহরে তো ডাকিয়া জিকির করিয়ার নামাজ জিকির তো আল্লাহরে ডাকা না, শ্রদ্ধা দেওয়া, ফরজ নামাজ পড়া, এই আল্লাহর ডাকা। কিন্তু নবী যদি আল্লাহ সৃষ্টি করতা না, লইয়া তাই রানা দিছন, উড়াল দিছ, উড়াল দিয়া ঘুরতে 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 350 বছর ঘুরিলা, জান্নাতে নাইমর কোনো সাইট পাইছেন না। হোকা সুবহানাল্লাহ। না ভাইয়া কইলা ও আল্লাহ আমি আপনি কইলা সারা থেকে ছুটো জান্নাত, ওখান জান্নাতে নাই, ওখানোর সাইটও আমি পাইলাম না রে আল্লাহ। ইকান খেয়ে দেখতো, ইকানোর সাইট খেয়ে লইতো। আল্লাহ কইলা ও জিব্রাইল ইকান দেখার, ইকানোর সাইট পাওয়ার, ইটা জন্নতর খবর কোয়ার আমার এক বন্দা আস। তুমি যেন কইলা খেয়ে পাইব, আমার এক বন্দা আস। যেমনে শুনছুন জিব্রাইলে যেন আমার এক বন্দা আসন জন্নতর কিনারা পাইবার, সাইট পাইবার, ও আল্লাহ বন্দাকে আমার তো করিস দেও, আমি দেখতাম। বলে তুমি যাও কি মদিনাত, আমার নবীয়ে যেন মসজিদ বানাইছেন, মসজিদে নববী, ও মসজিদও দেখবা নমাজ পড়িয়া সারা যাইবা কি যেন একলা রইবা, একা রইবা যে ব্যক্তি, ও ব্যক্তির জিজ্ঞাসা করলে অবশ্যই তুমি খবর পাইলি ভাই। সুবহানাল্লাহ। জিব্রাইল দৌড় মারছেন মদিনা মুনাওয়ারায়, মসজিদে নববীর মধ্যে গিয়া যখন দরওয়াজার সম্মুখে তাই দাঁড়াইলাম, দাঁড়ানির পরে দেখুন নমাজ শেষে সব একাধারে মসজিদ থেকে সব বাহির হইয়া গেলা গিয়া দেখুন একা একজন মানুষ মসজিদের মধ্যে, খুবই সুন্দর মানুষ, কিন্তু জিব্রাইলের তখন সুরতটা দেন পরিবর্তন করিয়া গেলা, একজন মানুষের সুরত ধারণ করিয়া দরওয়াজার সামনে গিয়া তেন দাঁড়াইলাম। আবু বক্কর সামনে আসছন, আবু বক্কর ডে সালাম জানাইলা আর কইলা আমি আপনার কাছে আসছি, একটা জিনিস জানতে চাই। হক্কা চাইন আপনি কইতে পারবানি? আপনার নিশ্চয় আল্লাহ আপনার মূল্যবান একজন ব্যক্তি বানাইছেন, আপনার আল্লাহ সম্মান দান করছেন, ভালো একজন মানুষ। আমার ধারণা আপনি যেহেতু মসজিদের মানুষের নমাজ পড়িয়া সারা বাইরিয়া গেলা গিয়া, আপনি ওখানো পর্যন্ত মসজিদের মধ্যে রই গেলাম, আমার ধারণা আপনি বালা মানুষ, আপনার কাছে একটা জিনিস তো জানতাম, কইবানি? বলে হক্কা ইনশাল্লাহ আল্লাহ যে তৌফিক দেন। বলে জিব্রাইল ফরিস্তা যে এই বর্তমানে খানো আসন হইতে পারবানি, আর আসলে তাই নিজে জিব্রাইল বুঝাইছো, তার কত চোয়া পরীক্ষা করলে দেখি তাই জিব্রাইল চিননি। আমরা মাঝে মাঝে ফির পরীক্ষা করাত লাগি না, মাঝে মাঝে ফির পরীক্ষা করাত লাগি না, জানি বিপদই হইবা। করিমগঞ্জ সেটেলমেন্টর সাহাবর একদিন অবস্থা দেখলাম আজ থাকি প্রায় অনুমানিক 6 থেকে 7 বছর আগর সদা হইয়ার বাড়ির উপরে টঙ্গিত তেন রুগী চাইতরা এক মানুষের সাহেবের বিপক্ষে কিতা মাতি লাইছে, আর সাহেবে যেমনে চাইছেন উল্টিয়া মাটিত পড়ি গেছে গিয়া। এদিন আমি আসলাম উপরে টঙ্গিত চাইতরা, হি টঙ্গিত না যেন বেশি মানুষও না যেন বাচ্চারা পড়ে না, আলাদা টঙ্গিয়া মানুষ বাদে উঠিয়া বলা কিতাব উঠবাইলে রে, উঠিয়া বাদে খান দিয়া ভাত পড়ছে, চাইয়া খালি কিতা করছে দুলুম দি পড়ছে, ওনা খুব দুঃখ পাইছে, মাথা ফ্লোরও পড়ছে। ও আল্লাহ তার কিতা কেরামত না মাজিজা বুঝবার ক্ষমতা নেই। আমি আর জিকাইছি না আজ পর্যন্ত, আজ কইলাম কথার প্রসঙ্গে, যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখা ফিরাকি কোনো মানুষের ভিতরে যেন কতটুক আছে এটা ওজন করাত আপনার আমার যাওয়ার দরকার নাই। জিব্রাইলে কইলা জিব্রাইল ফরিস্তাই মুহূর্তে কোন জায়গায় আসন কইতে পারবানি? ও সময় আবু বক্করে কইলা আপনার কইতাম বড় কঠিন একটা প্রশ্ন করছেন, ঠিক আছে আমার সামান্য সময় দেখা। বলে কতটুক সময়? বলে 2 রাকাত নমাজ পড়িয়া আপনারে আমি খোয়ার চেষ্টা করিয়ার। ও সময় আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিব্রাইল ইজাজত দিলা। জিব্রাইল তান কোনো পরিচয় দিছেন না। ও সময় আবু বক্কর গিয়া মসজিদে নববীর মধ্যে গিয়ে আবার নমাজ পড়া আরম্ভ করে দিলাম। নমাজ খুব সুন্দর করিয়া লম্বা লম্বা সজিদা দিয়া 2 রাকাত নমাজ পড়িয়া কইলা রে বা জিব্রাইল তালাশ করলাম, জিব্রাইল তালাশ করিয়া পাইলাম না। বলে কতটুক তালাশ করলাই? বলে আমি নমাজের হালাত আমি চতুর্দিকে আমি আমার চক্ষু দিয়া আমি ঘুরাইয়া দেখি লাইলাম। বলে আপনি চক্ষু দিয়ে কতটুক পর্যন্ত দেখলাই? বলে প্রথমে আমি দুনিয়ার চতুর্দিক চাইলিলাম, কোনো জায়গায় জিব্রাইল নাই। এরপরে প্রথম আসমানও গেলাম, তাও নাই। দ্বিতীয় আসমানও গেলাম, তাও নাই।
এরপরে সাত আসমান ধরি দিলাইলাম, সিদরাতুল মুনতাহাও দেখলাম, আর সে আজিমর বা খেয়াল করলাম কোনো জায়গায় জিব্রাইল নাই। এরপরে আটগান জন্নতর ভিতরে দিছাইলাম বলে জিব্রাইল জন্নতর ভিতরে আসন্নি নাই। দুজকর সাইটে দিও চাইলাম কোনো গানো জিব্রাইল নাই। জিব্রাইল শুনিয়া অবাক হইলা রে, আমি এক জন্নতর কিনারা পাইলাম না। আর এই বেটা কয় আটগান জন্নত কোনবা দেখিলাইল। বুঝবাইছুন, অবাক হয়ে গেলা বলে এটা কিলা দেখলা বলে আল্লাহ আমারে দান করছো, আমি সারা দেখছি আমার চোখ দিয়ে, আল্লাহ আমারে সে শক্তি দান করছো। বলে আচ্ছা আর কোনো জায়গায় জিব্রাইল নাইনি? বলে নাম সব দিক দেখি লাইছি, খালি ধ্যান করছি না আপনার ভাই, আমার মনে হয় আপনি জিব্রাইল ছাড়া আর কেউ নাই। হকা সুবহানাল্লাহ। বুঝবাইছুন, জিব্রাইল অবাক হইলে আচ্ছা ঠিক আছে আমি যাই আর কি আপনার খেদমত থেকে বিদায় লই লিয়া। আর পরিচয় লত লাগছেন না, বুঝবাইছুন, লইয়া গিয়া আল্লাহর কাছে সরিয়া গিয়া কইলা ও আল্লাহ ই কোন মানুষ বা আল্লাহ আটো জন্নত দেখি লাইছে, সিদরাতুল মুনতাহা, দুনিয়া সারা আসমান সারা শেষ টুকানি, আর আমি জিব্রাইল এক জন্নত ঘুরিতাম পারলাম না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলাম জিব্রাইল জানিয়া রাখিও আমার নবীর উম্মত, আমার নবীর সাহাবী। বলে খেন বলে নইলা আবু বকর। বলে ইয়া ও আল্লাহ আমি আবু বকর আপনার হবিবর লগে বেশিরভাগ থাকেন। ঠিক আছে এনর এই নতটুক অগ্রসর বলি আমি জানি না। ও আল্লাহ আপনি খক্ক চাইন এন কোন আমলর দ্বারা? বলে এক নম্বর হইল জানিয়া রাখিও রে জিব্রাইল এন বেশি আমার নবীর লাগি তান খুব বেশি দিলি তান মায়া। আর দুই নম্বরে আবু বকরে প্রতিদিন অজু করার পরে তান তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত নামাজ পড়িতা। আমি আল্লাহ আবু বকরের দরজা দোকান বুলন্দ করছি, সুবহানাল্লাহ। এর লাগি শুক্রবার তাহিয়াতুল ওযু সুন্নত আমরা কয়জনে পড়ি না? গিয়া খেয়েও 2 রাকাত তাহিয়াতুল ওযু আপনি প্রত্যেক দিন পড়ক্কা, নফল নামাজ সুন্নত কইয়া নিয়ত মা বই নকলে পড়ক্কা, আপনিও পড়ক্কা জায়েজ আছে। কিন্তু সমাজ কম এটা আকসর উলামায়ে কেরাম হলে দেখলা সব সময় মানছে পড়তো সময় নাই। তবু শুক্রবারে জুমার দিন জুমার লগে তাহিয়াতুল ওযু মানছে পড়িবা, দাখলিল মসজিদ পড়িবা, ও শুক্রবারে পড়ো হইতো। আমরা কয়জনে পড়ি? জি না, কিওর খালি কাবলাল জুমা যা 2 রাকাত জমাতে, আর বাদে বাদাল জুমা খেয়েও 10 রাকাত, খেয়েও 12 রাকাত, খেয়েও 2 রাকাত, খেয়েও 6 রাকাত। বুঝাইছেন? ও বলে আমরা মন গড়া পড়িয়া। তা আবু বকর আগুয়াইতা আল্লাহর দিকে আগুয়াইতাই না, আমরা আগুয়াইতাম কইছে যার তাহিয়াতুল ওযু মিস নাই। আর যে ব্যক্তি কইতে আল্লাহ কইতে আমার নবীরে তান বড় দিল দি মায়া করতে, আমি আল্লাহ তানের অতখান আগুয়াইয়া দিছি, সুবহানাল্লাহ। এর লাগে আমরা কেউ কইবা খালি নবী নবী কইয়া লাভ আছে। আল্লাহ ডাকরে, আল্লাহর জিকির করে। ও আল্লাহ আল্লাহরে তো ডাকিয়া জিকির করিয়া নামাজ জিকির তো আল্লাহর ডাকা না, শ্রদ্ধা দেওয়া, ফরজ নামাজ পড়া, এই আল্লাহর ডাকা। কিন্তু নবী যদি আল্লাহ সৃষ্টি করতা না তো এই দুনিয়ায় গেলে আল্লাহ সৃষ্টি করলা না। আমি একটা প্রশ্ন আইছে সোশ্যাল মিডিয়াত দেখবা, নবী শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ? আপনারা ভাইবা একবারে কথা কোরআন শ্রেষ্ঠ, আল্লাহর বাণী, নবী কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়াস্তে এইটা আর খান দিবা না। আসলে শ্রেষ্ঠই লাগে নবী। নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি, আর নবীর কারণে কোরআন শরীফ আইছে। যদিও আল্লাহর বাণী উর্দে, এটা হইল কি আল্লাহর কালাম, এটার মধ্যে কোনো শখ নাই। কিন্তু নবীর কারণেই নবী আল্লাহর কালাম পাইছি আমরা। নবী না আইলে কালামও আইলা না, এই দুনিয়া আপনি আমি কেউ আইলাম না। যদি আল্লাহ নবীর আগে যদি শেষ করে লইতা তে নবীও আইলা না, আর নবীর বিশেষ করে এই কোরআন শরীফ কেন আমরা পাইলামও না। এর কারণে এটা না বুঝি আমরা কোনো সময় একগুড়ে মাতি দেন সোশ্যাল মিডিয়াত, তা শুনিয়া বড় দুঃখ লাগে। এরা আউরি খাইয়া কিতা খাইয়া মাতন হইতাম পার না, গুয়া খাইয়া বেশি গাইটে ধরিলে আল্লাহ জানো। এখন সময় এখন মাতন বুঝাইছেন নি? হয়, যার কারণে আল্লাহর ওয়াস্তে শ্রেষ্ঠ নবী, কোরআনও শ্রেষ্ঠ, কিন্তু নবীর কারণে কোরআন আইছে, নবীর দ্বারা পাইলাম আমরা। আছে লাওয়ানজাল নাহাজাল কোরআনা, এই আয়াতের ব্যাখ্যা টানছেন কোরআন কিভাবে আইলো, কিভাবে আইলো, কিভাবে নবীর উপরে নাজিল হইল, সর্বপ্রথম হযরত জিব্রাইল কিভাবে আসলাম। এর জন্য আল্লাহর বান্দাগান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুক
চরিত্রবান কতটুক ভালো একজন সাহাবী ছিলেন, নবীর প্রতি বাবা এত বেশি মায়া ছিল। এর লাগে আল্লাহর বন্দেগান আবু বকরে নবীজির খাওয়া দেখে অবিকুল তেন নকল করছেন। আমার নবী কিভাবে চলডা, নবীজি কিভাবে ঘুমাইত্রা, সব কিছু দেন নবিকুল নকল করছেন। যার কারণে অন্যান্য সাহাবীদের প্রতি তাকিয়া আবু বকরের সবচাইতে ঊর্ধ্বে দরজা আল্লাহ বুলন্দ করছেন। আল্লাহর বন্দেগান হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কইলা, নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ুন আল্লাহর নামে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন আপনাকে, যার জন্য ইকরা শব্দ হইছে পড়ার প্রয়োজন। বাবা আমরা পড়ার লাগে, শিক্ষা লাগে, যার জন্য আল্লাহর বন্দেগান শিক্ষার দিকে আমরা মুসলমান সমাজের মানুষ কিছু সংখ্যক পিছনে। ছেলে সন্তানগুলোর শিক্ষার দিকে অগ্রসর করায়, মেয়ে সন্তানগুলোর শিক্ষার দিকে অগ্রসর করাই দাম। বিশেষ করিয়া জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজন, তবে ইসলামিক শিক্ষাটারে আমরা গুরুত্ব দিতাম। ইসলামিক শিক্ষা দেখছে কি সবাই মক্তব, সবাই মক্তব, সবাই মক্তবরে গুরুত্ব দেখুয়া, সন্তান আদি অকলরে মসজিদের মধ্যে সারায় মনোযোগ দিয়ে দেখুয়া। আর কিছু ছেলে সন্তান অকলরে আপনার 3 জন ছেলে, 4 জন ছেলে, 2 জন ছেলে, এইভাবে ছেলে সন্তান অকল আসন। আপনার একজন ছেলেরে আপনি দিনই দরজকা মাদ্রাসায় দিন, যে ছেলেটার স্মরণ শক্তি বালা আছে, মেধা বালা আছে, ওটা আপনি যাচাই করি আপনার ছেলেরে আপনি মাদ্রাসায় দিন। আমরা কিছু সন্তানরা মাদ্রাসায় দেই কিংবা তো স্কুলে দেই, মসজিদও দেই, দেওয়ার পরে ছেলেরা পড়া পায় না, এরা স্মরণ শক্তি কম, স্মরণ শক্তি কম। কিন্তু বাবা এগুলা যাচাই করেন না। মসজিদের ইমাম সাহেব বাচ্চারা যেন পড়ায়, মাদ্রাসায় বা স্কুলও, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে সন্তানরা বা মেয়ে সন্তানরা ওদের মেধাটা অতটুক পর্যন্ত 3 ভাগে বিভক্ত। কিছু সংখ্যক ছাত্র আছেন 1 ভাগ, এরা খুব বালা স্মরণ শক্তি, মানে মেধাটা খুব বালা। আর 1% আছেন মিডিয়াম, আর 1% ছাত্ররা আছেন খুব বেশি লেজি, খাসা, পড়া না। আমরা স্কুলে দিলাম, মাস্টারে পড়াই না, আমরা এইভাবে ধারণা করি, করিন না, না জান ভুল ধারণা। মিয়া সাহেবে পড়াইন না, মাদ্রাসার শিক্ষকে পড়াইন না, আমার ছেলের পড়া অগ্রসর না। আমি গার্জেন হিসাবে আমি এটা যাচাই করা দরকার বাবা। আমি প্রতিদিন বাইরিয়া বাজারে যাই গিয়ে আমি গুড়িয়া আর বা বাজার করিয়ার মাঝে মধ্যে সন্ধ্যার বেলা বসুকা ছেলে সন্তানকলরে বালা বালা মাত কথা শেখা, ছেলেটা ফলের নি খোঁজ খবর লক্ষা। আর আপনার ছেলেটার কতটুক স্মরণ শক্তি, ইয়াদ শক্তি বালা আছে আপনি যাচাই করকা। আপনার ছেলে মেয়ে পড়া পায় না, বালা ডাক্তারের পরামর্শ লয়। ব্রেইনের বালা ঔষধ আছে যেটার দ্বারা ব্রেন ফাস্ট হয়, আর বালা সাবকলর বালা তবিবাদ মেসাবর দ্বার লয়। আপনি বালা তবিবাদ করুন। আপনার ছেলের স্মরণ শক্তি কম থাকলে আপনার বাচ্চার স্মরণ শক্তি, ইয়াদ শক্তি আল্লাহ বাড়াই দিবা। আর আপনি নমাজ পড়িয়া দোয়া করেন, আল্লাহ আওলাদ দিছো আপনি, শুক্রিয়া আল্লাহ আমার আওলাদ গুন্দা ফোড়া পাইন না, বড় শর্মিন্দার বা আল্লাহ আমার শর্মিন্দা কান্তা করিও না। কিছু যদি ফোড়ইন না আমার আওলাদ হলে আমার আওলাদ গুণটা বরবাদ হইবা। কিছু যদি শিক্ষিত হইন না তাহলে আমার আওলাদ গুণটার অন্ধ হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। নমাজ পড়িয়া দোয়া করক আওলাদর লাগি। আওলাদকলর জীবনটা সুন্দর করে গড়িয়া তোলার দায়িত্ব হইল মা এবং বাবা। খালি স্কুলের শিক্ষক নাই, মাদ্রাসার শিক্ষক নাই, সবাই মক্তবের নাই। সবাই মক্তব স্কুলে গেলে মিলাইয়া সারা 6-7 ঘন্টা থাকে আপনার শিক্ষকের দায়িত্ব সন্তান থাকেন না, না যায়। মসজিদে 2 ঘন্টা, স্কুলে 5 ঘন্টা, 7 ঘন্টা তো শেষ। 1 ঘন্টা আছে প্রাইভেটও। কিন্তু বর্তমান যুগে আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানকে পড়াইতে আমরা দুর্বলতা করি, আর সব কিছু আমরা বার্ডেন গুলা আদায় করতাম পারি, আর কিন্তু পড়ার দিকে আমরা কমি খোয়ার পড়াইতাম পারি আর না বাবা। ঠিক আছে, আমরা এক গুরু আছি কিছু দুর্বল, মোটামুটি ছেলে এবং মেয়েরা আমরা জীবনে পড়াইবার চেষ্টা করতাম। আর যারার টাকা পয়সা বেশি আছে, আল্লাহ ধন সম্পদ দান করছে, এরা উন্নত সারা যাচাই করিয়া আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান ডে পড়া। আমাদের মুসলমান সমাজের মধ্যে ছেলে সন্তান ওগুলোর পড়াইতাম পারবো, ইলা অনেক ফ্যামিলি আছেন কিন্তু সন্তানাদিরে পড়াইয়ার না, পড়াইয়ার না। আমরা এলাকার ডাক্তার কয়জন ভাই মুখ আসেন নি ডাক্তার? জি না। বাবার ইলা সম্পদ আছে, ডাক্তারি লাইনে পড়াইতে পারবা। হ্যাঁ বাপায় MBBS কোর্স করাইতে পারবা,
25 লাখ লাগক 30 লাখ লাগক খরচিতে পারতো না নীলা আসন না নি, কিন্তু 25 লক্ষ খরচ হইলে কি তৈছে বাদে গিয়ে তার জিন্দগিত কত লক্ষ খরচ করবো। আপনি ডাক্তারের বাবা মোল্লা, আপনার সম্মান বাড়বেন না কমব কোন যায়। আমরার মেয়েরারে যারা আসন, অনেক মেয়েরা আসন, চাইলে মেয়েরারে পড়াইতাম পারি। আপনার মেয়েরারে আমরা খেয়েও হায়ার সেকেন্ডারি বা মেট্রিক পাস বেস্ট পড়ে লাভ নাই, তার ডেকমাস্টারি হইয়া বন্ধ করলে না। মেয়েরারে পড়াই না, মেয়েরারে বালা ডাক্তারি লাইনে পড়াক্কা, ডেন্টিস্ট লাইনে পড়াক্কা। ডেন্টিস্টর বালা একজন মহিলা ডাক্তার পাওয়া যায় না, খুবই কম। বলে না স্কিনের ডাক্তার পাওয়া যায় না, খুবই কম, এটা খুব কম। আমরা পড়াই না, এর কারণে এডভোকেট LLB করাই না। উকালতি লাইনে আমরা ছেলেরারে খুব কম পড়াই। LLM আমরার ম্যাজিস্ট্রেট আমরার মধ্যে কম। প্রশাসনিক লাইনে PSI ASI বিভাগ বিভিন্ন লাইনের পড়া আছে, আমরার মাঝে প্রশাসনিক লাইন পুলিশ কম, আসলেন কম, দারোগা কম। আমরা এইদিকে কম, আমরার গালি হইল গিয়া তোরা পড়াইতাম আর বাদে তো বিদেশ দিলাইতাম, ও চিন্তা রানি ওটা আমরার মাথার ঢুকে গেছে গিয়ে। আমরা ওটাও ঢুকছে, আর্জেন্ট টাকা পয়সার দরকার, কিন্তু আমরা এর কারণে আমরা বেশি ফিসে পড়েছি আর গিয়া। আচ্ছা আর কারণ না, আরেকটা জিনিস দুর্বল, আমরা ছেলেরারে ফোড়াই বেশিরভাগ, মেয়েরারে ফোড়াই, ছেলেরারে ফোড়াই। কম্পিউটার মাস্ট হয়ে গেছে বর্তমানে, কম্পিউটার ক্লাস করাই না, করাই না কোন চায় জি না, ই খবরও না আবো, বহুত পিছিয়ে আবো আমরা। ছেলেরারে ক্লাস 7 যাওয়ার পরেও কম্পিউটার ক্লাসে অ্যাডমিশন করাক্কা, আর না হয় বেসিক একটা ক্লাস করাক্কা। ছেলে যদি মেট্রিক পর্যন্ত পড়িলায় আর এদিকে যদি কম্পিউটার কিছু জানা থাকে, হয়তো বালা কোনো কোম্পানির চাকরি পাইলি তো পারে, প্রাইভেট কোম্পানি, কম্পিউটার কিন্তু জানা লাগবো। এর লাগে বাবা আমরা কম্পিউটারের দিকে আবো বহুত পিছনে। বর্তমানে এমন যুগ, মডার্ন যুগ আইয়া পড়ছে ডিজিটাল, যার কারণে ছেলেরারে কম্পিউটারের দিকে সারা মা বাবা সচেতন হয়ে পড়াকুয়া। মেয়েদের যদিও অত প্রয়োজন নাই, তবে বেশিরভাগ ছেলেরারে কম্পিউটার শিক্ষা, কম্পিউটার অ্যাডমিশন লওয়া, কম্পিউটার ক্লাস করা। আমরা এইদিকে বহুত পিছনে, ছেলেরারে আমরা কম্পিউটার ক্লাস করাই আমরা। যার জন্য আল্লাহর বান্দা কেন মাদ্রাসা যেগুলো আছে, মাদ্রাসার প্রতি বাবা সারা খেয়াল করকুয়া। যদি মাদ্রাসা এগুলা যদি বন্ধ হয়ে যায়, ইসলাম একবারে বরবাদ হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। মাদ্রাসার থাকি আলিম ওগলার পয়দা হইতা নাই, হাফিজ পয়দা হইতা নাই, মসজিদের ইমাম আর তালাশ করিয়া পাইতাম নাই। আর মসজিদের যদি ইমাম তখন না দেখবা, মসজিদ একবারে বরবাদ হয়ে যায়, মহল্লা বরবাদ হয়ে যায়। এর লাগে ইসলাম টিকাইয়া রাখতে একমাত্র আমরা কারিগর হইল গিয়া মাদ্রাসা। আর সবাই মক্তব্যে সারা গুরুত্ব দেখুয়া, অন্যান্য জায়গাত গেলে দেখা যায় সবাই মক্তব্যর মধ্যে এত উন্নত, বাচ্চারা এত সুন্দর করি মেসা বকলে ফড়াইতরা কইবা না না আমরা মেসা বকলে ফড়াই না, বলে জি না, মেসাবে ফড়াইতে এখন 80টা হরুতা কিলা ফড়াই আগবাইতা করছে, 100টা হরুতা মেসাবে ফড়াই আগবাইতা কিলা। তার কারণে দয়া করি আমরা সারায় এক মেসাবর দ্বারা ওই তো না 80টা 100টা 2 মেসাব রাখক, শিক্ষক আরেকজন রাখার চেষ্টা করক। যার জন্য লুকমান হাকিমাতান ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ও বেটা, ও আমার বাবা, ও কলিজার টুকরা সন্তান, তুমি কি করো? নামাজ রে বাবা কায়েম করে লাও, নামাজ রে তুমি আদায় করো। এর জন্য লুকমান হাকিমাতান ছেলেরে নামাজের জন্য বেশি আদেশ করছেন। প্রথমে নসিহত করছেন বলে নামাজ তুমি কায়েম করো, নামাজ দায়েম করে লাও। যার জন্য আমরা প্রত্যেক গার্জেন হলে সন্তানাদি হলে নামাজের আদেশ করতাম। আমরা সন্তানটা যদি খালি খাওয়াইয়া ফালিয়া বড় করি, আমরা দায়িত্ব শেষ নয়, আমরা দায়িত্ব আছে। সন্তানটা আদব শিখাইতাম, সন্তানটা খাওয়া শিখাইতাম, সন্তানটা চলা শিখাইতাম, সন্তানটা মাত কথা শিখাইতাম। সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত কই আসলা খোঁজ খবর লইতাম, যার দরকার আছেন না না কোন চাই। আমরা ছেলেরা রাস্তাত মোবাইল চালাইতরা, যুবকরা এইভাবে ঘুরিতরা, মায়ে কইতরা না স্বামীরে বলে তোমার ছেলে ঘুরিছে, রাত আড্ডা দিছে, কইতরা না ছেলে বাড়াইয়া তুলডা বাদে ছেলে আটি আটি আড্ডা দিয়া দিয়া আমরার ছেলে ধ্বংস হইতরা, বরবাদ হইতরা। এর লাগে আমরা গার্জেন যারা আসন, গার্জেন টকলে সন্তান দিয়ে গেলে ছোট্ট থাকতে গিয়া সন্তানকে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতা। প্রথমেও দায়িত্ব আইব তারে পয়লা
খাওয়া শিকান খাওয়া অনেক সন্তানটা খায় খাওয়াও জানেন না বা তাউরি মাকত আউরি ফালাই খামড়লুও চিনুন না বুঝবাইছেন আউরি ইলাও ভাবা যে আমি একদিন হোটেলও দেখছি হোটেলও দেখছি কিলা